সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশিক এলাহী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আইন বিষয়ক সাকসেশন বা উত্তরাধিকার সনদ বিষয়ে কথা বলব। এটি একটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। উত্তরাধিকার সনদের জন্য আমাদেরকে বিজ্ঞ আদালতে যেতে হয়। আজকে এর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে এই সনদের জন্য বাংলাদেশে প্রযোজ্য উত্তরাধিকার আইন 1925 সনের আইন অনুযায়ী এই সনদের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হয়। এখন আমরা আসি যে কেন এই আইনে কখন কোন অবস্থায় মামলা দায়ের করতে হয়। সাধারণত কোনো ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে বা মারা যাওয়ার সময় তিনি যেই সম্পদ রেখে যান, স্থাবর অস্থাবর, তার মধ্যে বিশেষভাবে অস্থাবর সম্পদ বিষয়ে উত্তরাধিকারদের মাঝে এর ওয়ারিশ বা উত্তরাধিকার বিষয়ে কে কতটুকু পাবে সেই বিষয়টির একটি ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হয়। তো এই মামলা দায়েরের ক্ষেত্রে কোনো ব্যক্তি মারা যাওয়ার কালে ব্যাংকে যদি তার কোনো গচ্ছিত টাকা থাকে, তার যদি কোনো গাড়ি থাকে অথবা কোনো শেয়ার থাকে কোম্পানির বা কোনো শেয়ার থাকে, এই সাধারণত এই বিষয়গুলোর সেটেল হওয়ার জন্য কে কতটুকু অংশ পাবে তার ওয়ারিশরা, এই বিষয়টি নির্ধারণের জন্য বিজ্ঞ আদালতের কাছে মামলা দায়ের করা হয় এবং আদালতের আদেশ চাওয়া হয়। উত্তরাধিকার সনদ মূলত একটি ওয়ারিশ সনদ বলা যায়। অন্য ওয়ারিশের সনদের সঙ্গে পার্থক্য হচ্ছে এই ওয়ারিশ সনদে চেয়ারম্যান বা কাউন্সিলর যেটি থাকে, যে কোনো ব্যক্তি মারা গেলে তিনি যেই ওয়ারিশ রেখে গেলেন, যেই কয়জন, সেই ওয়ারিশ কয়জনের নাম থাকে শুধু। আর উত্তরাধিকার সনদে অর্থাৎ সাকসেশন সার্টিফিকেটে যে বিষয়টি থাকে, সেই মৃত ব্যক্তির ওয়ারিশগণের নাম থাকে এবং তিনি যে অস্থাবর সম্পত্তি রেখে গেলেন, অর্থাৎ ব্যাংকের টাকা অথবা তার গাড়ি অথবা শেয়ার, এইসব যে টাকা যেটা রেখে যান সেটার মূল্য এবং এই মূল্য ওয়ারিশগণ কে কতটুকু পাবেন সেই বিষয়টিও সেখানে উল্লেখ থাকে। ফলে এই সার্টিফিকেটটি সংগ্রহ করার পর সেই ওয়ারিশগণ যেই জায়গায় এই সম্পত্তিটি থাকে, ব্যাংকে যদি টাকা থাকে তাহলে ব্যাংক, যদি গাড়ি থাকে তাহলে গাড়ি, অথবা শেয়ার হাউসে যদি শেয়ার থাকে সেখানে তারা এই সনদটি সাবমিট করে অর্থাৎ দাখিল করে তারা সেই টাকাটি উত্তোলন করতে পারেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে কোনো দলিল যদি বন্ধক দলিল যদি রেজিস্ট্রি অফিসে বা অন্য কোনো ব্যাংকে কোথাও থাকে, সেটা নেওয়ার জন্য উত্তরাধিকার সনদের প্রয়োজন হয়। এবার আমরা আসি যে এই উত্তরাধিকার সনদ পাওয়ার জন্য যে মামলা করতে হয়, সেই মামলা করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়, বিজ্ঞ আদালতে কি কি কাগজপত্র দাখিল করতে হয়। বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করতে হয়। দরখাস্তের সঙ্গে যে সকল বিষয় দিতে হয়, যেই ব্যক্তির সম্পদের জন্য এই মামলাটি দায়ের করা হবে তার মৃত্যুর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, একই সাথে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যানের ওয়ারিশ সনদ, সেই সাথে যেই ব্যক্তি যেই সম্পত্তি রেখে গেলেন সেই সম্পদের একটি সার্টিফিকেট, হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, হতে পারে গাড়ির কাগজ, হতে পারে শেয়ারের স্টেটমেন্ট, সেটি, এবং যারা এর দাবিদার অর্থাৎ ওয়ারিশ যারা, তাদের জন্য তাদের জাতীয় পরিচয়পত্র, এই সমস্ত কাগজ সহ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে এই উত্তরাধিকার সনদের জন্য মামলা করতে হয়। এবং এই উত্তরাধিকার আইন 1925 এর 372 1 ধারা অনুসারে এই দরখাস্তটি বিজ্ঞ আদালতে দায়ের করতে হয়। বিজ্ঞ আদালত দরখাস্তকারীদের স্বাক্ষর, তাদের উপযুক্ত স্বীকারোক্তি বা তাদের অভিযোগ কথা শুনে আদালত মামলাটি গ্রহণ করে একটি সমন দিয়ে থাকেন। যারা এর বিবাদী বা বিপক্ষ আছেন তাদেরকে তারা যথাসময়ে এসে বিজ্ঞ আদালতে সমনটি গ্রহণ করে উপস্থিত হন এবং এরপরে যারা এই
উত্তরাধিকার সনদের জন্য মামলাটি দায়ের করলেন, মোকদ্দমাটি তাদের সাক্ষী নেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় মূল কপি দেখে। পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হন তাহলে সার্টিফিকেট ইস্যুর জন্য আদেশ দেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই মামলার কোর্ট ফিস, বিজ্ঞ আদালতে একটি কোর্ট ফিস দাখিল করতে হয়। সেই কোর্ট ফিসটি যেই বিষয়টির জন্য, যেই সম্পদের জন্য, যে অস্থাবর সম্পদের জন্য মামলাটি করা হয়, সাকসেশন মামলাটি, সেই সম্পদের মূল্য অনুপাতে এই কোর্ট ফিস নির্ধারিত হয়ে থাকে। এই কোর্ট ফিসটির যে হার সেটি হচ্ছে যে যদি সেই সম্পদ, অস্থাবর সম্পত্তির মূল্য 20,000 টাকা হয় তাহলে কোনো কোর্ট ফিস লাগে না। অর্থাৎ 20,000 টাকা মূল্যের সম্পত্তির জন্য বিজ্ঞ আদালতে কোনো কোর্ট ফিস দাখিল করতে হয় না, সেটা শূন্য কোর্ট ফিস বা ফ্রি। এরপরে সেই সম্পত্তির মূল্য যদি 20,000 থেকে 1 লক্ষ টাকা হয় তাহলে সেটির জন্য 1%, সেই মূল্যের 1% কোর্ট ফিস বিজ্ঞ আদালতে দাখিল করতে হয়। আর যদি সেই সম্পত্তি 1 লক্ষ টাকা থেকে যত উপরের দিকে হয় তার জন্য যত টাকাই হোক, 10 লক্ষ 20 লক্ষ যাই হোক, সেটার জন্য 2% হারে কোর্ট ফিস বিজ্ঞ আদালতে দাখিল করতে হয়। কোর্ট ফিস দাখিল সাপেক্ষে বিজ্ঞ আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আদালত সাকসেশন সার্টিফিকেট দিয়ে থাকেন। এবং এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, অনেক সময় একাধিক ওয়ারিশ থাকলে সেই ক্ষেত্রে একাধিক ওয়ারিশ যদিও দরখাস্তকারী হয়ে থাকেন, তারা যদি মনে করেন ওয়ারিশদের মধ্যে একজন এই টাকাটি উত্তোলন করবেন তাহলে তারা আলাদা একটি আমুক্তানামা দিতে পারেন। বিজ্ঞ আদালত যদি সেটিকে গ্রহণ করেন তাহলে আদালত আদেশের মধ্যে সেটি লিখে দেন যে তাদের পক্ষে সেই আমুক্তার যিনি গ্রহণ করেছেন তিনি তার পক্ষে সেই সম্পত্তি গ্রহণ করতে পারবেন। আশা করি এই সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে আপনারা বিষয়টি অবগত হয়েছেন। সবাইকে ধন্যবাদ।